বেশি কথা বেশি কথা মানে দোস্ত, তোকে একটা কথা বলতে ভাবছিলাম, কিছু মনে করবি না তো? আরে দোস্ত বল বল, কি বলবি বল, সমস্যা নেই। দোস্ত, তোর কাছে কি 500 টাকা হবে? বাড়িতে আমার মা অসুস্থ, একটু ওষুধ কিনতাম। মাকে কিছু ওষুধ কিনে দিতাম আর ওর সাথে একটু দেখা করতাম। তোরা আজীবন তুই ফকির ছিলি, ফকির নিয়ে থাকবি তুই। আরে ভাই, এখন তো একটু ছেঁচামেচিগুলো বাদ দে। কতদিন বন্ধুদের থেকে টাকা ধার নিয়ে চলবি তুই? তার থেকে বরং তুই আমার একটা কথা শোন, তুই তোর মার পিছনে টাকা খরচ করা বাদ দে। আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিবে, আর তোর গার্লফ্রেন্ডকে আমাকে দিয়ে দিবি। দোস্ত, তুই বেশি কথা বলছিস কেন? বেশি কথা কইছিস, বেশি কথা কইছিস না। শালা ফকিরনি বাচ্চা, আমার বাপের কি এত টাকা হয়েছে আমি তোকে টাকা দিতে যাব? তুই তো ফকিরনি, ফকিরনিকে সবসময় কি টাকা দেওয়া যায়? ভাগ শালা। ভাই থাক, তোকে আর টাকা দিতে হবে না। তবে দেখিস, একটা সময় আসবে তখন এই দিনটা আর দিন থাকবে না। সেদিন আমি সবটাই বদলে দিব। আর তোকে কথা দিলাম, এটা মনে রাখি। আসি, ভালো থাকিস। শালা হুদাই বিরক্ত করতে আসে। আর যা না, আমিও দেখবো তুই কি করতে পারিস। কিরে দোস্ত, তোর সেই অফিসে বস কোথায়? আরে তুই একটু ওয়েট কর না, বস মানুষ কেউ তাড়াতাড়ি আসে, দেরি তো হবে। দোস্ত, সে কি সত্যি আসবে আর আমার চাকরিটা কি দিবে? সেটা সঠিকভাবে বলতে পারলাম না, তবে আমি বসকে বলেছি সেটা সম্পূর্ণ বসের উপর নির্ভর করবে। তাই যেন হয় দোস্ত, আমার অবস্থা বেশি ভালো না। ওই যে ওইদিকে বস আসছে। সালাম বস, আপনাকে এই ছেলেটার কথা বলছিলাম। আসলে এই ছেলেটার পরিবারের অবস্থা ভালো না বস, এই জন্য বলছিলাম আপনাকে যদি এই বিষয়টা একটু আপনি দেখতেন তো ভালো হতো। কেন দেখবো না? অবশ্যই দেখবো। জানো আবির, তোমার একটা গল্প বলতে চাচ্ছিলাম। গল্পটা হলো, আমাকে তুমি যে অবস্থানে দেখছো, আজ থেকে 5টা বছর আগে আমি ওই অবস্থানে ছিলাম না। জানো, আমি অনেক গরিব ছিলাম। মায়ের চিকিৎসার জন্য টাকাও ছিল না, আর গার্লফ্রেন্ড তো চলে গেছে টাকার অভাবে। একদিন আমি এক বন্ধুর কাছে গিয়ে টাকা ধার চাইলাম, কিন্তু জানো, বন্ধু তো আমাকে টাকা ধার দেওয়া তো দূরের কথা, আমাকে অপমান করে সেখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সত্যি বস, এরকম বন্ধু থাকার থেকে না থাকাই ভালো। ঠিক কথা বলেছো, এমন বন্ধু থাকাচ্ছে না থাকাই ভালো। সেদিন আমার মাকে টাকার অভাবে বাঁচাতে পারিনি, এমনকি আমার ভালোবাসার মানুষকেও ওই টাকার অভাবে হারিয়ে ফেলছি। শেষবারের মতো দেখাটাও করতে পারি। আর এসবের মাঝে যে কষ্টটা আছে না, সে একমাত্র আমি বুঝি। আমার মতো সাকসেসফুল মানুষই বুঝতে পারে। তা যাই হোক, আমি তো এখন লোক নিচ্ছি না, পরে আসতে বলি। দোস্ত, তুই আমাকে ক্ষমা করে দে প্লিজ দোস্ত, আমি আমার ভুল বুঝতে পারছি দোস্ত। কি রে দোষ, তুই বসকে চিনিস? কেননা সেই হতভাগা বন্ধুটা আমি নিজেই। তুই আমাকে ক্ষমা করে দে, আমি আমার ভুলের জন্য লজ্জিত, প্লিজ ভাই। ক্ষমা তো ঠিক তখনই করছি যখন তোর অসহায় অবস্থা দেখছি। আর বন্ধু বুকেন